12 জুলাই 2024 শুক্রবার। সেদিন ছিল দেশের শোকাবহ জুলাই বিপ্লবের এক গুরুত্বপূর্ণ দিন। যদিও এটি সরকারি ছুটি, শিক্ষার্থীরা কোনো ছুটি নেয়নি। দৈনিক দ্য ডেইলি স্টার জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু করে বিকাল 5টা 20 মিনিটে শাহবাগ মোড়ে বাংলা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। শাহবাগ মোড়ে কয়েকশো শিক্ষার্থী গণজমায়েত করে। তারা সরকারের মাধ্যমে পুনরায় চালু করা স্বার্থবাদী সংস্কারের নিন্দা জানায়। পাশাপাশি ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশ লীগের অমানবিক হামলার নিন্দা জানিয়ে স্লোগান অব্যাহত রাখে। ঢাকার পাশাপাশি কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী ও অন্যান্য শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে সমতালে আন্দোলন ছড়িয়ে পড়ে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান শুক্রবার সতর্ক করে বলেন, আদালতের আদেশ অমান্য করলে আইনশৃঙ্খলার বিষয়টি সহ্য করা হবে না। পাশাপাশি আইনমন্ত্রী আনিসুল হক যোগ করেন, তারা শিক্ষার্থীদের নিজস্ব বিবেক ব্যবহার করে ক্লাসে ফিরে যাবেন বলে আশ্বাস দিয়েছেন। দীর্ঘ 1 ঘণ্টা শাহবাগ অবরোধ চলার পর 6টার দিকে সুষ্ঠুভাবে মিছিল সম্পন্ন করে শিক্ষার্থীরা আগামী কর্মসূচি ঘোষণা করতে দুপুরের পর কেন্দ্রীয় গ্রন্থাগারে ফেরার সিদ্ধান্ত নেয়। 12 জুলাই 2024 একটি শুক্রবার, যা বাংলাদেশের শিক্ষার্থীদের চিরজীবন মনে রাখার মতন। যেদিন শান্তিপূর্ণ একটি প্রতিবাদ শুরু হয়েছিল, পরবর্তীতে রূপ নিয়েছিল রক্তক্ষয়ী গণ আন্দোলনে, যার চিহ্ন আজও অমোচনীয়। তবে এটি ছিল শান্তিপূর্ণ এক দিনের প্রতিবাদ মাত্র। দিনের পর দিন 13 থেকে 16 জুলাইয়ের মধ্যে আন্দোলনের সংঘর্ষ পর্ব শুরু হয়। সেনা মোতায়েন, সাংবাদিক ও সাধারণ মানুষের উপর নির্যাতন এবং অন্তত 32 জনের মৃত্যুসহ প্রায় 200 থেকে 300 জন নিহত হয় বলে মানবাধিকার সংস্থার রিপোর্টগুলো থেকে জানা যায়। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল 16 জুলাই রংপুরে, যেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। ওই ঘটনায় সারা দেশ জুড়ে ক্ষোভ ও আন্তর্জাতিক মহল থেকে চাপ সৃষ্টি হওয়া শুরু হয়।